কথা বললে গায়ে লাগে, হক কথা বললে মসনদ নড়ে যাওয়ার ভয় করে, হক কথা বললে তাদের ক্ষমতা চলে যাওয়ার ভয় করে। ওই ভয়ে যারা সত্য কথা বলে তাদের মুখ বন্ধ করতে চিরকাল চেয়েছে, কিয়ামত পর্যন্ত চাইবে, ঠিক না? কিন্তু হক কথা বলা বন্ধ হবে না। এগুলো দিয়ে ইসলামের গতি বন্ধ করা যাবে না, গতি রোধ করা যাবে না। তারা যেমন কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে ইসলামকে নিভাবার জন্য, যারা আল্লাহর ভয় লালন করে তারা কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত থাকবে, ঠিক না? আজ বাংলার মুসলমান জীবন দেওয়ার জন্য রেডি আছে। পুলিশ বলছে আপনারা শোনেন নাই, স্যার গুলি করি খালি একটাই মরে, বাকিগুলা পালায় না। শুনছেন না? শুনছেন আপনারা? এটাই আমাদের বিজয়। আমরা এদেশের তরুণদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এদেশের যুবকরা বুঝতে পেরেছে কারা আমাদের বন্ধু, কারা আমাদের শত্রু, কারা বাংলাদেশের পক্ষে, কারা পাশের দেশের দালাল। এদেশের যুবকেরা দেশের বন্ধু এবং দেশের শত্রু চিনতে সক্ষম হয়েছে। এদেরকে আর দাবিয়ে রাখা যাবে না। এদের রক্তে এদের স্বাধীন হয়েছে। আমরা বিশ্বাস করি যারা রক্ত দিতে শিখেছে এরা আবার রক্ত দিয়ে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করবে। অনেকের তো আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। গত 2 দিন আগে বাংলাদেশের অলংকার, তরুণদের আইডল, আল্লাহ পাকের এক নিয়ামত আল্লামা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন আগে কেউ কেউ খাইছে, আবার কেউ খাওয়ার জন্য বসে আছে। বলছে না, বলে নাই? অনেকের ঘুম হারাম হয়ে গেছে, অনেকের মেজাজ খারাপ হয়ে গেছে, তিনি কারোর নাম বলে নাই। এই কথার প্রতিবাদ স্বরূপ জামাত ইসলাম প্রতিবাদ জানায় নাই। এই কথার প্রতিবাদে কোন অন্য ইসলামী দল প্রতিবাদ জানায় নাই। এই কথার প্রতিবাদে কোন বাম সংগঠন প্রতিবাদ জানায় নাই, কোন রামেরা প্রতিবাদ জানায় নাই, কেউ প্রতিবাদ জানালো না। কিন্তু হঠাৎ করে দেখি 2-1 জনের মেজাজ খারাপ হয়েছে। ঘটনা কি? আপনার মেজাজ খারাপ হইলো কেন? আপনার মেজাজ খারাপ হইলো কেন? গত 2-1 বছর আগে একটা গল্প শুনেছিলাম। পুলিশ রিমান্ডে নিয়ে একজন আসামিরে বলতেছে, তুমি ফেসবুকে এটা লিখলা কেন? কি লিখছি? কয় তুমি ওনারে আমাদের আপারে স্বৈরাচার বললা কেন? আমার আপারে খুনি বললা কেন? বললো ওই ফেসবুক আর বললো যে না, আমি তো আপার নাম লিখি নাই, আমি তো এটা অন্য দেশের অমুকের কথা বলেছি, আমি তো পাকিস্তানের কথা বলেছি, আমি তো ভারতের কথা বলেছি, অন্য দেশের কথা বলেছি। পুলিশ কয় বেটা বেয়াদব, কোন দেশের প্রধানমন্ত্রী স্বৈরাচার আমরা কি বুঝি না? ওই লোক তো নাম লেখে নাই, তুমি তোমার গায়ে নিয়ে লেখানো, সমস্যা কোথায়? আজহারি সাহেব বলেছে একদল খেয়েছে আবার অন্যরা খাওয়ার জন্য বসে আছে, আপনি আপনার গায়ে মাখবেন কেন? আপনাকে তো বলা হয়নি। ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, তুমি কলা খাও কি খাও না সেটা জিজ্ঞেস করছে কে? আমরা তো রেগে গেলাম না, ওরা তো রেগে গেল না, তারা তো রেগে গেল না, কেউ রেগে গেল না, তুমি রাগলা কেন? আমার আপনাদের সামনে একটা গল্প বলতে ইচ্ছে হয়। এক লোক আর একজনের ধার করা শেরওয়ানি পড়ছে, শেরওয়ানি পরে বিয়ে করতে যাচ্ছে। যাওয়ার পথে সামনে যাওয়ার পরে কিছু লোক জিজ্ঞেস করে, ভাইজান সেজে গুজে যাচ্ছেন কোথায়? কই বিয়ে করতে যাচ্ছি, কিন্তু শেরওয়ানিটা আমার। জামাই তো খেতে গেল, বেটা শেরওয়ানি তোমার ঠিক আছে, তুমি আমার লোকে বরযাত্রী হিসেবে যাচ্ছ, এইটা বললা কেন? আমার এটা প্রেস্টিজে রাখছে না। আচ্ছা ঠিক আছে, এটা বলবো না, যা। আরো সামনে গেছে, আবার জিজ্ঞেস করতেছে, ভাইজান কি খবর, এত সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছেন কোথায়? যাচ্ছি তো বিয়ে করতে, তবে শেরওয়ানি আমার না। এতেও জামাইয়ের মন খারাপ হয়েছে, ভাই আমার না বললেন কেন? এখন তো মানুষ সন্দেহ করবে, ঘটনা কি? শেরওয়ানির ভিতরে কি আছে? এখন পাশের লোক কয়, ভাই ঠিক আছে আমি এইটাও বলবো না, যাও। আরো সামনে গেছে, লোকজন জিজ্ঞেস করে, ভাই যাচ্ছেন কোথায় এত সুন্দর করে সাজুগুজু করে? কয় বিয়ে করতে যাচ্ছি। পাশের লোক কয়, ভাই শেরওয়ানির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এখন তাতেও তার মন খারাপ হয়েছে, ভাই কিচ্ছু জানি না এটা বললেন কেন? এখন বেচারা বলতেছে, আমার বললাম তাতে দোষ হইলো, আমার না বললাম তাতেও দোষ হইলো, আমি জানি না বললাম তাতেও দোষ হইলো। তুমি একটা শেরওয়ানি কিনো, তাতেই তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। কিনলে তো অসুবিধা নাই। আমি চোরের বিরুদ্ধে বললে আপনার মেজাজ খারাপ হয়, চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনি বলেন আপনাকে বলেছি, টেম্পো স্ট্যান্ড দখল দেওয়ার কথা বললে আপনি বলেন আপনার বিরুদ্ধে বলেছি। আমি যেটার বিরুদ্ধে বলি, খুনের বিরুদ্ধে বলি, দর্শনের বিরুদ্ধে বলি, ভর্ষণের বিরুদ্ধে বলি, আপনি বলেন আপনার বিরুদ্ধে বলেছি। আপনি এই সমস্ত অপকর্ম করেছে আল্লাহ ওয়ালা হয়ে যান, কোরআনের রাজের পক্ষে চলে আসেন, তাহলে আমার সব ওয়াজ আপনার পক্ষে, কোন ওয়াজ আপনাদের বিপক্ষে যাবে না, ঠিক কিনা? আপনি আরেকজনের থেকে ধার করবেন আর বলবেন যে আপনারা বলছে কেন? আপনি চুরি, চামারি, সাদাবাজি, টেন্ডারি, বদমাশি, দর্শন, ইফটিজিং,
চাও দখল, তারপরে মানুষের বাড়িঘর দখল করা, এই সমস্ত কাজ কাম ছেড়ে দেন, দেখবেন হুজুরদের কোনো ওয়াজ আপনার বিপক্ষে নাই। আপনি আজই ঘোষণা দেন জমিন যার আইন চলবে তার, আমাকেও কবরে যাওয়া লাগবে, মরা লাগবে, মানব রচিত আদর্শের রাজনীতি আগে করেছি, সব ছেড়ে দিলাম, এখন থেকে আমি টাটকা মুসলমান, সবার আগে আমি মামুন হোসেন হাবিবি ওই নেতার কাছে বায়াত গ্রহণ করব। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি চুরি বন্ধ করবেন না, আবার আমাদের বলতেও দিবেন না, কি একটা অবস্থা। চুরি করে যে তাতে কোনো দোষ নাই, হুজুরে কইছে কাইডা দোষ। হুজুর রাজনৈতিক ওয়াজ করছেন কেন মাহফিলে? আপনারা দাঁড় করাই দিলে তো আপনি সারাক্ষণ ভোট চান, আপনি এই মঞ্চে দাঁড়ায় ভোট চাইতে পারবেন, আপনি এই মঞ্চে দাঁড়ায় একজনের গালি দিতে পারবেন, আর হুজুর হক কথাও বলতে পারবে না। কি আজব কথাবার্তা আমার মুসলমান ভাইরা। বলছিলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ বলেন তারা এখন চায় আর ভবিষ্যতেও চাইবে, এটা কিয়ামত পর্যন্ত এই শব্দ বলবৎ থাকবে। এখনো নিভাতে চায়, কিয়ামত পর্যন্ত নিভাতে চাইবে। এবার নিবানোর জন্য কি করা দরকার? নিবানোর জন্য হুজুরের বিরোধিতা করা দরকার, নিবানোর জন্য হুজুরের রিমান্ডে দেওয়া দরকার, নিবানোর জন্য হুজুরের আয়নাগরে নেওয়া দরকার, নিবানোর জন্য হুজুরের হাত পা ভাঙা দরকার, নিবানোর জন্য মিথ্যা মামলা দিয়া হুজুরে ফাঁসির রশি তার গলায় লাগানো দরকার, নিবানোর জন্য যা যা করা দরকার। কারণ দিন তো আর শয়তান কায়েম করতে চায় না, ইসলাম তো আর শয়তান কায়েম করতে চায় না, ইসলাম কায়েম করতে চায় তো হুজুররা। এজন্য হুজুরদেরকে বিদায় করার জন্য যা করা দরকার সবগুলাই করতে হবে। মুসলমান ভাইরা, আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে বলে যাই, ভালো করে মাথায় ওয়াজ ঢুকায়া বাড়ি যান। আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে, যে কোনো আলেমের ভুল হতে পারে, তবে আলেমদের ভুল যদিও হয় হতেই পারে, আলেমরাও মানুষ। মোটা দাগে আলেমরাই জাতির সবচাইতে ভালো সন্তান। কারা সবচেয়ে বেশি সত্য কথা বলে, কারা সমাজের মধ্যে অন্যায়ের সাথে জড়িত নয়, কারা সমাজের মধ্যে অপরাধের সাথে জড়িত নয়, আপনি খুঁজলে দেখবেন এক নম্বরে হুজুররা আছে। ভুল বলছি নাকি? সঠিক বলি নাই? এখন যারা বলছিলাম আজহারির ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেছে, একজন বলল যে আজহারি নাম আজহারি, যারা বলেছে এই প্রতিটা কথায় জাতি তোমাদেরকে বুড়ো আঙুল দেখাবে। আজহারিকে এই জনপ্রিয়তা দেখে অনেকের তো মেজাজ গরম হয়ে গেছে, কারণ আজহারির এই কণ্ঠ যারা শুনতে এসেছে, তারা আল্লাহর কথা শুনতে এসেছে। আগামীতে তারা কোনো বামরামকে সামনে বসানোর জন্য প্রস্তুত না, এরা সেটা বুঝতে পেরেছে। বাংলাদেশের সকল মরা নেতা, জিন্দা নেতা, পাতি নেতা, ছাতা নেতা, পুরাতন নতুন, যাদেরকে বাপ ডাকতে রাখতে মুখের ফেনা ছুড়ে ফেলাইছো, ওই সবগুলা বাপকে কবর থেকে উঠাই আইনা বর্তমান নেতা সবগুলাকে একসাথ করে যদি একটা মিটিং দেওয়া হয়, আর পাশে যদি আজহারির মিটিং দেওয়া হয়, তোমাদের সমাবেশে কুকুরও ঘুরাবে না। ওইটা দেখে এদের মাথা খারাপ হয়েছে। এই শক্তি তো ইসলামের পক্ষের শক্তি, এই শক্তি তো আমাদেরকে চায় না। তাহলে তোমরা ইসলামওয়ালা হয়ে যাও। নির্বাচনের সময় সবাই তো নামাজি হয়ে যাচ্ছ, মাথায় টুপি দিচ্ছ, মাথার মধ্যে ঘোমটা দিচ্ছ, স্থায়ীভাবে ইসলামওয়ালা হয়ে যাও না, অসুবিধা কোথায়? প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কারোর শত্রু নই, আমরা কারোর শত্রু নই। আপনি জাহান্নামের কিনারায় চলে গেছেন, আপনাকে আমরা জাহান্নামের কিনারা থেকে জান্নাতের পথে আনতে চাই, হয়তোবা আপনার কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? যখন কোন সন্তান পুকুর পাড়ে নদীর ধারে চলে যায়, খেলাধুলা করতে করতে একেবারে নদীর কাছাকাছি চলে যায়, তখন পিতামাতা তার সন্তান তাকে তাড়াতাড়ি করে আগলে নিয়ে আসে। আর তখন সন্তান চিল্লা পাল্লা করে যে আমাকে আমার খেলাটা নষ্ট করে নিয়ে গেল, আমার দারুণ বড় ক্ষতি করলো। পিতামাতা সন্তানটাকে পুকুর পাড় থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসলো, এটা কি সন্তানের ক্ষতি করলো নাকি উপকার করলো? ক্ষতি না উপকার করলো? কিন্তু সন্তান বুঝে না, আমরাও আপনাদের উপকার চাই, আমরাও আপনাদের কল্যাণ চাই। এই বাংলাদেশের একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমরা চাই না, আমরা আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। কিন্তু বন্ধু মনে রাখবেন, আলেম ওলামার বিরোধিতা করলে ঈমান থাকে না, ঈমান থাকে না। আলেমদেরকে ছাড়া ইসলামের চিন্তাও করা যায় না। আলেম আর ইসলাম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আলেমদের বিরোধিতা করে মুসলমান থাকা যায় না, আলেমদের বিরোধিতা করে ইমানদার থাকা যায় না। এজন্য আপনি আলেমদের পক্ষে চলে আসেন। আলেমদের পক্ষে যদি আসতে না পারেন, আপনার এই সমস্ত মানব রচিত আদর্শ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাতে চায়। তারা মনে করেছে মাত্র 10টা লোককে ফাঁসি দিলে
এই আন্দোলন বন্ধ হয়ে যাবে। এই আন্দোলন কি বাংলাদেশে বন্ধ হয়েছে? 10টা লোকের ফাঁসি তো মিথ্যা মামলা দিয়েছেন। ওই মিথ্যা মামলার বিচারও এই বাংলার জমিনে হবে। কারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের বিচার ওই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ওই মিথ্যা মামলা দিয়া কবরে পাঠিয়ে দিয়েছেন অনেক আলেমদেরকে। মুসলমান ভাইরা, এগুলাতে আমরা ঘাবড়ে যাই না, কারণ আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। ওই ষড়যন্ত্র করতে করতে একটা পর্যায়ে যদি ইউসুফ আলাইহিস সালামের মতো যদি এমন হয়, তোমাদেরকে দর্শনের অভিযোগ দিয়ে যদি তোমাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাতেও বাতিলের সাথে আপোষ করবে না। ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে সেই শিক্ষা দিছে নাকি দেয় নাই? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে কেন শোনাইছে? শুধুমাত্র কানসুক করার জন্য, ওয়াজ শুনে মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য? বিষয়টা এরকম নয়, বরং এখান থেকে মেসেজ নেওয়ার জন্য, এখান থেকে ইমানের তেজ নেওয়ার জন্য, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। বাংলার জমিনেও যারা দ্বীনের কথা বলবে তাদেরকে দর্শনকারী বলা হবে। আমরা বাংলাদেশের ছোট্ট হুজুর নামে জানি, কি মাদানী? রফিকুল ইসলাম মাদানী। বয়সে আমাদের চেয়ে অনেক কম। এই লোকটাকে নারী দিয়া, মদ দিয়া, সিগারেট দিয়া তাকে প্রমাণ করার চেষ্টা করেছে নারী লোভী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে সবকিছু প্রকাশ করে দিয়েছেন। এই জাতি বিশ্বাস করে না আলেমরা নারী লোভী। ঠিক কি না? আল্লামা মামুনুল হক সাহেবকে চেষ্টা করা হয়েছিল, এই জাতি তাদের এই সমস্ত বয়ান খায় নাই। আল্লামা সাইদিকে চেষ্টা করা হয়েছিল, তার নামে বিভিন্ন অডিও রেকর্ড জাতির সামনে প্রচার করেছে, নোংরা অডিও রেকর্ড প্রচার করে তাকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। যারা তার পক্ষে কথা বলবে, ওই আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, ওই কি বলে যে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা টিভি চ্যানেল দিয়ে হাজার হাজার নয় লাখো লাখো মিথ্যা কথা ওই আলেম ওলামা আল্লামাদের বিরুদ্ধে বলেছে। কিন্তু এই 16 বছরের বয়ান জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষ আলেমদের পিছনে এখন পঙ্গবলের মতো ছুটা শুরু করেছে। আপনাদের কারে কয় টাকা দিয়ে আনছে মাহফিলে? কারে কারে টাকা দিয়ে আসছে? 500 করে কে কে পাইছে না তুলেন? হ্যাঁ, বরং মাহফিলে যারা আসে একজনে আরো 5 জনের গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে। ঠিক কিনা? এখন তারা কোনোভাবে যখন দেখতেছে জাতি আমাদের কাছে আসে না, আমাদের কাছে তো পুঁজি নাই, আমাদের ছাত্র সংগঠন জাতির কিচ্ছু দেখাতে পারে না, আমাদের কাছে জ্ঞানের কিচ্ছু নাই, ছাত্ররা আমাদের কাছে আসে না, আমাদের কাছে বিজ্ঞানের কিছু নাই, ছাত্র আমাদের কাছে আসে না, আমাদের বক্তৃতায় শিক্ষণীয় কোনো কথা নাই, আমাদের কাছে আসে না, আমাদের কথাবার্তার ভিতরে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, সমালোচনা তরুণ প্রজন্ম এগুলার খায় না। তরুণ প্রজন্ম দেখেছে এই পচা রাজনীতি আমাদের জাতিকে নষ্ট করে দিচ্ছে। তরুণ প্রজন্ম যখন তাদের কাছে যায় না, এখন তারা কয় জনগণকে টাকা দিয়া নাকি মাহফিলে নিয়ে যায়। আপনারা টাকা খাই আসছেন? কেমন টাকা খাই আসছেন আমার মুসলমান ভাই? তাহলে এই চলমান প্রক্রিয়া ছিল, আছে এবং থাকবে আমার মুসলমান ভাইয়েরা। তাহলে এই প্রক্রিয়া চলমান ছিল, আছে, থাকবে। কিন্তু আমার